হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো প্রতিদিনের মতন আজকে আমি আবারও হাজির হয়েছি একটা একদম অন্য ধরনের রেসিপি নিয়ে। আমরা অনেকেই বাড়িতে চিকেন কষার বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছি, কিন্তু একবার এইভাবে বাড়িতে চিকেন কষা বানিয়ে দেখুন, সকলে কিন্তু আঙুল চেটে পুটে খাবে। আমার চ্যানেলে জানাই সকলকে স্বাগতম। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চটজলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। দেখতে থাকুন ফুল রেসিপি, থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে, সেই জন্য প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে এখানে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো। আমি এখানে 250 গ্রাম মতন পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম 1 কেজি মাংসর জন্যে। তো পেঁয়াজটাকে আমি এখানে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুনটা দিলে কি হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্যে নুনটা অ্যাড করে দিয়ে পেঁয়াজটাকে আরও ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা এখানে ভালো করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপর আমি এর মধ্যে একটা পেস্ট অ্যাড করব। এখানে আমি রসুন, আদা, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটাকে আমি এখানে ব্যবহার করব। পেস্টটাকে দিয়ে আমি এটাকে 5-7 মিনিটেরও বেশি কিন্তু ভালোভাবে এটাকে নেড়েচেড়ে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা মশলার গন্ধটা যাচ্ছে। ভালো করে কিন্তু পুরো জিনিসটাকে ভাজতে হবে, আমি বারবারই বলে দিচ্ছি। এরপর আমি এখানে দেখতেই পাচ্ছেন 1 কেজি মাংস নিয়েছি, মিডিয়াম কাট করে নিয়েছি। এটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। তো চিকেনটাকে অ্যাড করে দিয়ে ভালো করে 5-7 মিনিট এটাকে আমি হাই ফ্লেমে রেখে ভেজে নেবো। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। আমি বলছি, আমার গ্যারেন্টি যে সকলে কিন্তু হাত চেটে পুটে খাবে। মানে আমার বাড়িতে আমার মাসিমণি, দিদিভাই এরা এলে এই রেসিপিটা কিন্তু বারবার খেতে চায়, সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো ভালো করে চিকেনটাকে 5-7 মিনিট ভেজে নেওয়ার পর আমি আগের থেকে এখানে করেছি কি, টক দই নিয়েছি, তাতে 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে এটাকে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে আধা ঘন্টা আমি এই মশলাটাকে রেখে দিয়েছিলাম। এই মশলাটাকে আমি এবার এখানে অ্যাড করে দেবো। এখানে তার মানে আমি কি করলাম, সরাসরি কিন্তু গুঁড়ো মশলাটাকে অ্যাড করলাম না, আধ ঘন্টা আগের থেকে টক দইয়ের সাথে ফেটিয়ে রেখে এটাকে আমি এখানে অ্যাড করলাম। দিয়ে ভালো করে চিকেনটাকে কিন্তু 8-10 মিনিট কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে রেখে। যত ভালো করে চিকেনটা কষা হবে তত কিন্তু চিকেনের স্বাদটা বেশি হবে। এই অতিরিক্ত গরমে আমরা বাইরে খাবার থেকে আমাদের মনে হয় যে ঘরে যদি আমরা এক আধ দিন এইরকমভাবে একদম রেস্টুরেন্টের থেকেও ভালো স্বাদের খাবার বাড়িতে বানিয়ে খেতে পারি, তাহলে মনে হয় আমাদের শরীরটা আরও ভালো থাকবে। যা প্রচণ্ড গরম, তাতে আপনারা সবসময় বেশি করে জল খান আর একটু টকটাকে বেশি করে খাওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু শরীরটা ভালো থাকবে। এখানে চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে এটাকে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট বাদ ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা কত সুন্দর লাগছে, পুরো তেলটা কিন্তু মশলাটার থেকে ছেড়ে দিয়েছে। এরপর জাস্ট একটু এটাকে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আবারও আমি একটা মানে 3 নম্বর পেস্ট, আর এটাই লাস্ট পেস্ট আমি ব্যবহার করছি। আমি এখানে ব্যবহার করছি কয়েকটা কাজু বাদাম, এখানে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন, আর তার সাথে নিয়ে নিচ্ছি আমি পোস্ত, আর এর সাথে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু কাঁচা লঙ্কার ঝালটা আমি ব্যবহার করছি, কারণ এখানে লঙ্কা গুঁড়ো আমি জাস্ট 1 চামচ ব্যবহার করেছি, সেই জন্যে কাঁচা লঙ্কার ঝালটা খেলে যেহেতু শরীর ভালো থাকে, সেই জন্যে কাঁচা লঙ্কাটাকে আমি এখানে ব্যবহার করলাম। দিয়ে পেস্টটাকে এখানে অ্যাড করে দিয়ে 4-5 মিনিট এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ভালো করে 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর এটাকে আমি আবারও 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 4-5 মিনিট বাদ ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন চিকেন রেডি হয়ে গেছে। জাস্ট ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো, তাহলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের এই চিকেন কষার রেসিপি। এটা আপনারা রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে পারেন, কিন্তু আমরা যেহেতু বাঙালির সবসময় কিন্তু দুপুরে ভাতটা মাস্ট, সেই জন্যে ভাতের সাথেই এই চিকেন কষাটা আমি খাচ্ছি।
কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে নিজের ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজকের এই রেসিপি। চিকেনটা কতটা ভালো সেদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন। আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।